কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ধোসা বানিয়ে বাড়ির সবাইকেই খাওয়াতে পারেন। একদমই পারফেক্ট খাস্তা মচমচে এই ধোসা। তার জন্য আমার ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সাউথের একটি ধোসা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব। আমি তো কথা দিয়ে কথা রাখিই চলেছি, কিন্তু আপনারা কিন্তু কথা দিয়ে কথা রাখেননি। চলুন রেসিপিটা শুরু করি। আমি ধোসা বানাবো। ধোসার জন্য একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই ব্যাটারটার প্রথমের দিকের ভিডিওটা আমার কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে, খুবই দুঃখিত, কিন্তু আপনাদেরকে বলে দেব কী কী নিয়েছি আমি। তো এই ধোসার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা আলুর সবজি বানাবো, তাই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ওই আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটু আদা ক্রাশ করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কারি পাতা। এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর দিকে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু হালকা ঝাল ঝাল লাগে খেতে, তাহলে খুবই ভালো লাগবে। এরপর আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এটা ধোসার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আবারও কড়াইটা প্রেস করে বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিচ্ছি, তাতে কয়েক কোয়া রসুন দিচ্ছি, 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এই ধোসার সাথে বাদামের চাটনি খেতে খুবই ভালো লাগে। বাদামগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে এটা ঠান্ডা হতে থাক, আমি ব্যাটারটা কীভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দেব। অল্প মেথি ভিজিয়ে রেখেছিলাম, এই মেথি ভিজানো জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। মেথি ভেজানো জল দিলে এর স্বাদ খুবই সুন্দর হয়। আমি এই ব্যাটারটা বানিয়েছি 1 বাটি আতপ চাল, 1 বাটি সেদ্ধ চাল, আর 1 বাটি বিউলির ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা মতো। ভেজানোর পর আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে প্রায় আরও 8 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর এই ব্যাটারটা আমার রেডি করে নিলাম। অন্যদিকে আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, তাতে ধনে পাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, 4 চামচের মতো টক দই দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিলাম। একটা মিক্সিং বোলে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি মিক্সার গ্রাইন্ডারটাকেও জল দিয়ে ধুয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিলাম ফোড়নে, ভাজা ভাজতে একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, আমি ওই চাটনির ওপর এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা খেতে সত্যি খুবই ভালো লাগে এই ফোড়নটা দেওয়ার পর। আর এই চাটনিটা তো সত্যি অসাধারণ লাগে ইডলি কিংবা ধোসার সাথে। তো আমার চাটনি রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে হালকা করে আমি ঘুরিয়ে নিচ্ছি। আমরা হয়তো ভাবি যে ধোসা বানাতে গেলে আমাদের ধোসার আলাদা করে কোনো তাওয়া লাগে, কোনো রকমই না।
আমি আঁচটা আপনাদেরকে দেখালাম, এরকম ধরনের আঁচ হলেই হবে। তো দেখুন নিজের থেকে উঠে চলে আসছে, তাওয়ার থেকে পুরোটাই উঠে গেছে। দেখুন সহজে হাত দিয়েই ঘোরানো যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে গোল মতো। একই রকমভাবে আমি আবারও একটি দিয়ে দেব। দেখুন এটাও ঠিক একই রকমভাবে হয়ে গেছে। কোনো রকম অয়েল ছাড়াই এই খাবারটা শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন এক এক করে আমি সবগুলোই করে নেব। আমরা সকলেই চাই হেলদি ব্রেকফাস্ট তেল ছাড়া। তো তেল ছাড়া এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো চাটনি আর আলুর তরকারির সাথে আমি এই ধোসা রেসিপিটি পরিবেশন করছি। আমার এই ধোসা রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলবো নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি এবার পরিবেশন করে দিচ্ছি আমার 2 মেয়েকে। তো দেখুন ওদের কেমন লাগে। বলার তো কোনো অন্ত নেই, ওদের তো খুবই ভালো লেগেছে। ওরা তো এরকম ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আমি বাড়িতে প্রায়ই ওদেরকে মাঝে মধ্যে এরকম ধরনের খাবার বানিয়ে দেই। আপনারাও আমার এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করুন আর বাড়ির লোককে বানিয়ে খাওয়ান এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি। আশা করছি আপনার বাড়ির লোকেদেরও খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।